ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের 2 বছরের জন্য চেয়ারম্যান মনোনীত হয়েছে। মাত্র 8 মাসের মাথায় তিনি এটার চেয়ারম্যান হয়ে গেলেন। ভারত, তারপর হচ্ছে থাইল্যান্ড এই সংস্থাটাকে গুরুত্ব দেয় অনেক বেশি। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষকে তারা পেয়েছে এবং সভাপতি করে দিয়েছে, চেয়ারম্যান। এখন কি মনে করছেন আপনারা? বাংলাদেশের নির্বাচন আরও 2 বছর পিছিয়ে গেল। কি হতে যাচ্ছে? বিএনপি কিন্তু খুশি হয়েছে যে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে একটা বৈঠক হয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে তাদের খুবই আন্তরিক মনে হয়েছে। বাংলাদেশ চেয়েছে সেটা হচ্ছে যে হাসিনাকে ফেরত চেয়েছে। অন্যদিকে রোহিঙ্গা সমস্যা অথবা সীমান্ত সমস্যা এগুলা নিয়েও কথা বলেছে। অন্যদিকে নরেন্দ্র মোদী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক যেটাই বলেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পাওয়ার সেটা ইন্টারন্যাশনালি তো মানুষজন জানেই। তো বিমস্টেকের 2 বছরের জন্য সভাপতি হওয়া এটা কিসের ইঙ্গিত? সো আপনাদের কাছে কি মনে হয়, বিমস্টেকের 2 বছরের জন্য সভাপতি হওয়া বাংলাদেশের জন্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু থাইল্যান্ড, ইন্ডিয়া যারা সদস্য আছে তাদের জন্যে। কারণ এমন গুণী লোক পাওয়াটা খুব টাফ। সো ওনার যে আইডিয়া আছে, ওনার যে 3-0 আইডিয়া আছে, এগুলো হয়তো এখন বিমস্টেকের যারা সহযোগী দেশ আছে তারা হয়তো অ্যাপ্লাই করবে ভবিষ্যতের পৃথিবী বিনির্মাণের জন্যে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখিয়ে দিয়েছে বাংলাদেশ একটা যোগ্য মানুষ পেয়েছে নেতৃত্বের জন্যে। সো অভিনন্দন। নির্বাচন যদি 2 বছর পরেও হয় কোনো সমস্যা, বিএনপি এবং বর্তমান সরকার সেটা কিভাবে নিবে, আর জাতীয় সরকার হবে কি না অথবা বিএনপিকে এই সরকারের মধ্যে অন্তর্ভুক্তি করবে কি না। তবে এটাও ঠিক, বিএনপি নির্বাচন চাচ্ছে, অন্যান্য দল বা যারা সামনে এমপি নির্বাচন করবে সবাই কিন্তু নিজ নিজ এলাকায় এই ঈদের সিজনে সবাই সবার সাথে কিন্তু মুলাকাত করছে। সো একটা আমেজ তৈরি হচ্ছে। তবে রাজনীতির যে মূল কথা অনেকেই বলে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়া, এটা একটা অপরাজনীতি বলতে পারে। তবে ক্ষমতায় যেতে হবে, রাজনীতি করতে হবে দেশ এবং জনগণের স্বার্থে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দল না করেও করে ফেলছেন। দারুণ, এক কথায় অসাধারণ। অভিনন্দন ডক্টর মোহাম্মদ ইউনুস।